নমস্কার, আমি ডক্টর কল্লোল পাল। আমি একজন শিশু ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যালার্জি। তো প্রথমে আসা যাক, অ্যালার্জি কি? অনেক সময় আমাদের কাছে আপনারা প্রশ্ন করে থাকেন অ্যালার্জি কি? অ্যালার্জি হলো এক রকমের রিঅ্যাকশন, মানে আমাদের শরীর এক রকমের রিঅ্যাক্ট করছে আমাদের পরিবেশ কিংবা শরীরেরও ভিতরের অনেক কিছু কেমিক্যালস কিংবা আদার জিনিসপত্রের সঙ্গে। এক্ষেত্রে মনে রাখতে হবে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো শরীরে ঢুকলে শরীর তার এগেইনস্টে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং সেখানে তার এগেইনস্টে একটা ফাইট করছে। সেই রকমই কিছু আহ, বস্তু আছে, মানে কিছু ধরুন সাবস্ট্যান্স হোক, সেটা হলো পোলেন্স হোক, ডাস্ট মাইট হোক, এগুলো এগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করছে, তখন যদিও সেগুলো কিন্তু সবার পক্ষে ক্ষতিকর নয়, শরীর কিন্তু তার এগেইনস্টে এক্ষেত্রেও একটা লড়াই করে এবং এর ফলস্বরূপ যে আমাদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া বা সিমটম দেখা যায়, তাকে আমরা মোটামুটি অ্যালার্জি বলতে পারি। অ্যালার্জি আমরা বুঝবো কি করে? অ্যালার্জি বুঝবো এইভাবে, যে যেমন ধরুন আমাদের শরীরে বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ মানে সিস্টেম রয়েছে, তাদের সব জায়গায় কম বেশি কিন্তু অ্যালার্জির এই ম্যানিফেস্টেশনগুলো আসতে পারে এবং যে যে অর্গ্যানে হচ্ছে তার তার অনুযায়ী কিছু সাইন সিমটম হতে পারে। ধরুন আমাদের স্কিনে কি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কোনো কিছু খাবার খেলে কিংবা কোনো কিছু কন্ট্যাক্টে এলে তখন দেখা যায় চাকা চাকা ফুলে যাচ্ছে, ইচিং হচ্ছে। কখনো সেটা আবার খুব ছোট একটু লালচে লালচে হচ্ছে, সেখানে ধরুন ইচিং এর পাশাপাশি ব্যথা হচ্ছে। অনেকের সময় ড্রাইনেস, একটু ক্র্যাকিং এগুলো হয়ে যেতে পারে। এরপরে আসি, ধরুন আমাদের চোখে কি হয়, যাদের অ্যালার্জির প্রবলেম থাকে অনেক সময় দেখা যায় তাদের চোখটা লাল হয়ে যাচ্ছে, চোখ চুলকাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। কারো কারো ক্ষেত্রে হয়তো রোদের দিকে তাকালে কিংবা যে তীব্র আলোর দিকে তাকালেও অসুবিধা হচ্ছে। নাকের ক্ষেত্রে কি হতে পারে, যাদের দেখা যায় নাকের অ্যালার্জি আছে, যেটাকে আমরা সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস বলে থাকি, সেক্ষেত্রে প্রচুর হাঁচি হয়। তারপরে ধরুন নাক ব্লক হয়ে যাচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে। কখনো কখনো ধরুন যে তাদের একটু যে মানে গন্ধের যে সেন্সটা, স্মেল সেন্স, সেটা একটু কমে গেল, বলছে হয়তো যে না আমি ঠিক গন্ধ পাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে তারা যখন শুচ্ছে বলছে গলার পেছনে হয়তো কোনো রকম একটা স্টিকি কোনো একটা কফ কফ কিছু নামছে, তাদের গলাও পরিষ্কার হয়তো করতে হতে পারে। এরপরে আমরা আসি আর একটু ভেতর দিকে, ধরুন যে নাকের পরে গলা কিংবা আমরা তার নিচে যে ফুসফুস, এখানে অ্যালার্জিতে কি হয়? এক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে কমন যেগুলো হয় তার মধ্যে অ্যাজমা একটি গুরুত্বপূর্ণ অসুখ। বড় বাচ্চা সবারই এটা হয়। দেখা যায় যাদের অ্যাজমা থাকে তাদের অনেক সময় শ্বাসে একটা সাই সাই করে আওয়াজ হয়, কারো একটা কাশি হয়। এগুলো মোটামুটি দেখা যায় রাতের দিকে, ভোর রাতের দিকে বেশি হচ্ছে। কারো একটু দৌড়াদৌড়ির পরে হচ্ছে, কারো কোনো ধোলা মানে ধোঁয়া ধুলো এগুলোর এক্সপোজারে যখন আসছে তখন বেশি হচ্ছে। এরপরে আমরা চলে আসি, আমরা পেটের দিকে চলে এলাম। ধরুন আমরা অন্ত্রে যেখানে যাদের অ্যালার্জির প্রবলেম থাকছে, অনেক সময় দেখা যায় তারা কোনো খাবার খেলে কিংবা কোনো ইঞ্জেকশন এইগুলো নিলে দেখা যায় হঠাৎ করে একটা পেটে ব্যথা শুরু হলো, একটা লুজ টুল হলো, কারো কারো ভমিটিংও হতে পারে। এছাড়াও ধরুন যে আমাদের আরো কিছু কিছু নন স্পেসিফিক সাইন সিমটম আছে, যেমন অনেক সময় দেখা যায় কানের অ্যালার্জি আমরা সেভাবে বুঝতে পারি না, কিন্তু যাদের নাকের অ্যালার্জি থাকে দেখা যায় কানের খুব ডিপে হয়তো একটা ইচিং হচ্ছে, বারবার মনে হচ্ছে কানটা চুলকায়, কারো তালুতে মানে প্যালেটে চুলকায়, সেগুলো তারা জিভ দিয়ে অনেক সময় রাব করছে। এগুলো আসলে অনেক রকম ধরুন অ্যালার্জির আমাদের যে ম্যানিফেস্টেশন সেগুলো হিসেবে আমরা বলতে পারি। অ্যালার্জি কাদের বেশি হয়? অ্যালার্জি দেখা যায় কিছু কিছু পরিবারে তাদের এই প্রবণতাটা বেশি। যেমন ধরুন বাবা মা কিংবা দাদু দিদা এদের থাকলে কিংবা ভাই বোনদের থাকলে দেখা যায় এগুলো বেশি আসছে। অনেক সময় দেখা যায় কোনো কোনো পার্টিকুলার ক্ষেত্রে, যেমন অ্যাজমা এগুলি কিংবা নাকের যে অ্যালার্জি, এগুলো যে বাচ্চাদের ওজন খুব কম হয়, যারা ধরুন খুব আগে হয়েছে, প্রিম্যাচিওর হয়েছে, কখনো কখনো দেখা যায় সিজারিয়ানের ক্ষেত্রে এগুলো হতে পারে। আবার দেখা যায় যারা ধরুন কন্টিনিউয়াসলি কোনো অ্যালার্জেন কিংবা ইরিট্যান্ট এইগুলোর কন্ট্যাক্টে আসছে, যেমন ধরুন যারা খুব দূষিত কোনো পরিবেশে থাকছে, যেখানে প্রচুর কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া এগুলো আসছে, যাদের বাড়িতে প্রচুর পরিমাণে স্মোক করা হয়, কিংবা ধরুন যে কখনো কখনো মশা মারা যে কয়েলগুলো কিংবা রেপেলেন্টগুলো ইউজ করা হয়, যাদের বাড়ি ধরুন কুকুর বিড়াল আছে কিংবা ধোঁয়া ধুলোর একটু পরিবেশটা বেশি, সেক্ষেত্রেও দেখা যায় কিন্তু তাদের এই টাইপের যে ম্যানিফেস্টেশন গুলো বেশি হয়। এই যে অ্যালার্জির যে অসুবিধাগুলো, এর সব থেকে গুরুত্বপূর্ণ চিকিৎসা হলো কিন্তু এর প্রতিকার। প্রতিকার মানে আমরা কি করে এর থেকে দূরে থাকবো।
আমাদের খেয়াল রাখতে হবে, যেমন বললাম যে ধোঁয়া ধুলো এগুলো থেকে দূরে থাকতে হবে। যে ঘর যখন ধরুন যে পরিষ্কার করা হয় সেগুলো যেমন মুছে মুছে পরিষ্কার করা হয়। তারপরে ধরুন যে দেওয়াল যদি অনেক পুরনো হয়, সেখানে যদি মনে হচ্ছে একটু ছত্রাক হচ্ছে, যে ঘরে আলো বাতাস খেলছে না সেরকম, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আলো বাতাস যেমন ভালো করে মানে খেলাতে হবে, সেরকমও কিন্তু দেওয়ালেগুলো মাঝে মাঝে পেইন্ট করতে হবে। কিন্তু তারপরে ধরুন অনেক সময় হয় যে আমাদের যে বেডিং কার্পেট এগুলোর মধ্যে যে ডাস্ট মাইট এগুলো প্রচুর পরিমাণে থাকতে পারে, সেজন্য এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। এরপরে আমরা আসি চিকিৎসা। চিকিৎসা প্রপার বলতে যেটা বোঝায়, যদি আমি এতক্ষণ যেগুলো বললাম যে সাইন সিমটমগুলি আছে, সেগুলো যদি আমরা দেখি একটি বা অনেকগুলি কারোর মধ্যে আছে, তাহলে আপনারা সব থেকে ভালো হয় যে কাছের যে অ্যালার্জি ডক্টর আছে তার সঙ্গে আপনি পরামর্শ করুন। সেক্ষেত্রে গেলে তিনি হয়তো আপনার এই প্রশ্নগুলো অনেক ডিটেলে জিজ্ঞেস করবেন, এবং অ্যাকর্ডিং টু যে আপনার যে ফাইন্ডিং গুলো পেলো, সেই হিসাবে আপনাকে কিন্তু ক্লাসিফাই করা হবে আপনার এক্স্যাক্টলি কোথায় প্রবলেম আছে, কতটা আছে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার চিকিৎসা শুরু করা লাগতে পারে। মনে রাখতে হবে যে আমরা অনেক সময় দেখা যায় অল্প একটু ইচিং হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, হঠাৎ করে ওষুধের দোকানে গিয়ে একটা আধটা ওষুধ, আমি ওষুধের কোনো নাম বলছি না, সেই টাইপের কোনো ওষুধ কিনে খাচ্ছি। এটা কিন্তু একদমই ভালো অভ্যাস নয়। যদি আপনাকে আপনার ডাক্তারবাবু বলে থাকেন যে আপনি এমার্জেন্সির ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন, তাহলেই কিন্তু করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা যে ওষুধগুলো ধরুন অনেক সাইড এফেক্ট আছে, কিংবা ধরুন এর যে কার্যকারিতা অতটা ভালো নয়, কিংবা লং টার্মে অন্য কোনো প্রবলেম হতে পারে, সেগুলো থেকে কিন্তু আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে এটা শেয়ার করবেন, এবং লাইক করতে একদম ভুলবেন না। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।